আজকালকার দিনে একটা মেয়ের নিজস্ব একটা ইনকাম থাকা বা ওয়ার্কিং হওয়া যে কতটা ইম্পর্ট্যান্ট সেটা আর কীভাবে বলে তোমাদের বোঝাবো। আশা করি তোমরা সবাই অনেকেই জানো। আর তবুও আমিও জানতাম, বাট আমি নতুন করে রিয়েলাইজ করলাম। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই টুডেজ মিনি ব্লগ। তো এবার একটু নতুন করে রিয়েলাইজ করার ব্যাপারটা তোমাদেরকে ভেঙে বলি। তো এই যে ওয়ার্কিং ওম্যান বা মেয়েদের একটা ওয়ার্কিং হওয়া কতটা ইম্পর্ট্যান্ট সেটা আমার একটা নলেজ ছিল, বাট সেটা থিওরি নলেজ ছিল। বাট প্র্যাকটিক্যালটা আমি এই লাস্ট 1-1.5 বছরে রিয়েলাইজ করলাম। এই কারণেই, কারণ হচ্ছে যখন কেউ কোনো প্র্যাকটিক্যাল লাইফের বা সিচুয়েশানের মধ্যে দিয়ে যায় না, তখন তার যেই ডেপথ রিয়েলাইজেশনটা হয় সেটা কিন্তু আদার্স কেউই বুঝতে পারে না। যেহেতু আমি আমার গ্র্যাজুয়েশনের পর থেকেই জব স্টার্ট করি, মানে তখন আমার রেজাল্ট আউট হয়নি, আমি জব পেয়ে যাই এবং সেটা কন্টিনিউ করি। তারপর একের পর এক জব চেঞ্জ করি, কিন্তু আমি জব কোনোদিন ছাড়িনি বা ছাড়ার কথা ভাবিও নি। সেজন্য আমি কখনো সেই ইম্পর্টেন্সটা হয়তো বুঝিনি যে জব করাটা সত্যি কথা বলতে কতটা ইম্পর্টেন্ট। কারণ আমি অনেক ছোটোবেলা থেকেই ওয়ার্কিং ছিলাম আর নিজের সমস্ত কিছু দায়িত্ব নিজেই পালন করতাম। শখও পূরণ করেছি নিজের এবং আমার কাছের মানুষদের। এবার কে কতটা মনে রেখেছে সেটা আলাদা কথা। তো লাস্ট 1 বছর আমি জবটা ছেড়েছিলাম একটাই কারণে, কারণ আমার নিজের একটা কিছু করার ইচ্ছা ছিল। তো এই জন্য আমি নিজের লোকেদের সাথে ডিসকাস করে ডিসিশন নিয়েছিলাম যে জবটা রিজাইন করব এবং নিজের একটা ব্যবসা করব। তবে ব্যবসা যে সবসময় করব ভাবলেই সেটা করা এবং দাঁড়িয়ে যাওয়া 1-1.5 বছরের মধ্যে পসিবল হয় এরকম তো গ্যারেন্টি কোনো কিছু নেই। তো আমারটাও হয়নি। হয়তো হতো আরও এফর্ট দিলে, আরও ইনভেস্ট করলে, বাট সেই এফর্ট ইনভেস্টমেন্ট কোনটাই করার মতো আমার কাছে সুযোগ বা সময় হয়ে ওঠেনি। তার আগেই আমার খুব কাছের লোকেরাই আমাকে মনে করিয়ে দিয়েছে যে আমি কতটা বড় ভুল করেছি জবটা ছেড়ে। তো সেই জন্য আমি আবার এখন রিজয়েন করেছি আমার অন্য একটা জবে। আর এখন আপাতত কন্টিনিউ করছি। আর তোমাদের সবার সাথে এটা শেয়ার করার একটাই কারণ, তোমরা আমার মতো ভুল করো না। সবাই ভালো থেকো। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য একটা ব্লগে। বাই।